নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 281 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখক। প্রথমে রয়েছে বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল অপশান এতে যুগান্তর পত্রিকা। 2 নম্বরে ভারতের মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু হয়েছিল অপশান সিতে স্যার সৈয়দ আহমদ খান। 3 নম্বরে বাংলায় চরমপন্থী আন্দোলনের প্রধান নেতা ছিলেন অপশান এতে বিপিন চন্দ্র পাল। 4 নম্বরে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল অপশান এতে বোম্বাইতে। 5 নম্বরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় অপশান সিতে 1911 খ্রিস্টাব্দে। 6 নম্বরে সাইমন কমিশনে কতজন ভারতীয় ছিলেন অপশান এতে কোনো ভারতীয় ছিলেন না। 7 নম্বরে ক্রিপস মিশন ভারতে আসে অপশান বিতে 1942 খ্রিস্টাব্দে। 8 নম্বরে মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল অপশান বিতে মাদ্রাজ। 9 নম্বরে লোকসভায় সভাপতিত্ব করেন অপশান সিতে অধ্যক্ষ বা স্পিকার। 10 নম্বরে সাঁওতাল জনগণের লিপির নাম অপশান এতে অলচিকি। 11 নম্বরে কত খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন অপশন ডিতে 1793 খ্রিস্টাব্দে। 12 নম্বরে রশিদ আলী ছিলেন অপশান সিতে আজাদ হিন্দ ফৌজের নেতা। 13 নম্বরে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কর্মসূচিতে নেতৃত্ব দেন অপশান সিতে সূর্য সেন। 14 নম্বরে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এতে সতীশ চন্দ্র বসু। 2 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক না ভুল লেখো। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলেছিলেন। ভুল, চরমপন্থীরাই বলেছিলেন। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ শুরু হয় ড্যাশ বন্দরে, বোম্বাই বন্দরে। 3 নম্বরে প্রদত্ত বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি মেলাও। বিবৃতি লর্ড কার্জন বাংলা বিভাজনের পরিকল্পনা করেছিলেন। এখানে ব্যাখ্যা বিটটি ঠিক। ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে একটি প্রবল শক্তি। 4 নম্বরে বিমানান শব্দটি খুঁজে বের করো। সুরাট। স্তম্ভ মিলিয়ে লিখো। বিহারীর চম্পারণ, কৃষক আন্দোলন, স্বরাজ দল, চিত্তরঞ্জন দাস, বিনয় বাদল দীনেশ, অলিন্দ যুদ্ধ, জেমস রেনেল, সার্ভেয়ার জেনারেল, পট্টভি সীতা রামাইয়া, ত্রিপুরী কংগ্রেস। 6 দাগে শূন্য স্থান পূরণ করো। কংগ্রেসের মতান্তরের ফলে সুভাষচন্দ্র বসু ড্যাশ দল ত্যাগ করেন ড্যাশ দল তৈরি করেন ফরওয়ার্ড ব্লক। তারপরে রয়েছে ঠিক না ভুল লেখো। জাতীয় মেলার অপনাম হিন্দু মেলা ঠিক। 8 নম্বরে গদর পার্টিকে প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। 9 নম্বরে রাওলাট আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয় 1919 খ্রিস্টাব্দে। 10 নম্বরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কে দায়ী ছিলেন জেনারেল ডায়ার। 3 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর লেখো। প্রথমে রয়েছে নরমপন্থীদের আবেদন নিবেদন নীতি বলতে কি বোঝো। উত্তরটি লক্ষ্য করো। তোমাদের রায়ের মার্টিনের সহায়ক ভিত্তিতে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি। উত্তর রায়ের মার্টিনের সহায়ক ভিত্তিতে দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে।
এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে কাককে কেন সীমান্ত গান্ধী বলা হতো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে কাকরি ষড়যন্ত্র মামলা কি? উত্তরটি দেখো, এই যেখানে রয়েছে কাকরি ষড়যন্ত্র মামলা, এই যে এখান থেকে শুরু করে এতর মতো লিখবি। 3 দাগে বোর্ড অফ কন্ট্রোল কেন প্রতিষ্ঠিত হয়? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে অথবাতে লর্ড উইলিয়াম বেন্টিং কেন প্রশাসনে ভারতীয়দের নিয়োগ করেন? উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয় সমাধান পাবে রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে 3rd ইউনিট টেস্টের জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে। 4 নম্বরে রয়েছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি? উত্তরটি দেখো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেরালাতে অবস্থিত, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরের প্রশ্ন রয়েছে অথবাতে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি? এই যে উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। 5 দাগে ভারতের ইতিহাসে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তর কি কি? এই যে 3টি স্তরের নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই 3টি স্তরের নাম, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 6 নম্বরে আলিগড় আন্দোলন বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো অথবাতে ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এবং এর লক্ষ্য কী ছিল? উত্তরটি লক্ষ্য করো তোমরা। তারপরে 4 দাগে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর লিখো। প্রথমে হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল? এই উত্তরটি লক্ষ্য করো, নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে তেলেঙ্গানা কৃষক আন্দোলনের মূল কারণ কি? উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে,
পরপর দেখে নাও, 11 পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে তেভাগা আন্দোলন কি? এই উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। আচ্ছা, যে 3 মার্কের প্রশ্ন, তো তোমরা যে কোনো তেভাগা আন্দোলনের কারণ 3টি লিখবে। 3টি দেওয়া আছে এখানে। পরপর দেখে নাও উত্তরটি। উত্তরটা বড় রয়েছে 3 মার্কের, একটু ছোটো করে নেবে, বুঝতে পেরেছ? 11 পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে টিকা লেখো পারিবারিক হিংসা রোধ আইন 2005। এই যে উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে ভারতকে সাধারণতন্ত্র বলা হয় কেন? এখান থেকে শুরু করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে টিকা লেখো মোহাম্মদ ইকবাল। এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে দ্বিজাতি তত্ত্ব, 4 নম্বর দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝায়? দেখাচ্ছি ভিডিওটি, প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা, দেখাচ্ছি, একটু ওয়েট করে যাও। উত্তরটি দেখো তোমরা এখান থেকেই লিখবে, তারপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে অহিংস আন্দোলন কি? অহিংস অসহযোগ আন্দোলন কি? এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। গান্ধী আরউইন চুক্তিতে কি কি সিদ্ধান্ত হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও, দেখাচ্ছি। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ভারত ছাড় আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কী ছিল? উত্তর রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি তোমাদের, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর লেখো, যে কোনো 3টি। প্রথমে রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী বয়কট আন্দোলন সম্পর্কে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও।
না হলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু অবদান ব্যাখ্যা করো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে স্যার সৈয়দ আহমদ খান কিভাবে মুসলমান সমাজকে আধুনিকীকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তা বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। পেজ নাম্বার একটু ভুল লেখা আছে, 248 নম্বর পেজ হবে। এখান থেকে শুরু করবে। ভিডিওটিকে শেয়ার করো, ভিডিওটিতে লাইক দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।